তো ওহমসের সূত্র প্রথম ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটাতে ওহমস কি বলেছিলেন। ওহমস গোদা বাংলায় যদি বলা হয়, পরিবাহীর তাপমাত্রা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ইংলিশে বলতে গেলে দ্য ভোল্টেজ অ্যাক্রস আ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার্স। ওকে, অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ওকে, তো এখানে আমরা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটা সম্পর্ক দেখেছিলাম, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, অর্থাৎ ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। ঠিক আছে, আজকের আমাদের আলোচনা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টস, যে এলিমেন্টগুলো ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে থাকে। কারণ আমরা এর পরে কি পড়ব, আমরা এরপরে পড়ব ম্যাশ অ্যানালিসিস অ্যান্ড নোড অ্যানালিসিস। তো তার জন্য আমাদেরকে এগুলো জানতে হবে যে সার্কিটের মধ্যে কি কি থাকে। ঠিক আছে, আমি একদম ছোট করে বোঝাবার চেষ্টা করেছি। নেটওয়ার্ক থিওরামসে সার্কিট আগে জানতে হবে, সার্কিট বলতে কি বোঝায়। বলছে দেখো, আর সার্কিট ইজ আ ক্লোজড কন্ডাক্টিং পাথ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ক্লোজড বা বদ্ধ, কন্ডাক্টিং অর্থাৎ তড়িৎ পরিবাহী, পাথ, ঠিক আছে, থ্রু হুইচ যার মধ্যে দিয়ে অ্যান ইলেকট্রিক কারেন্ট আইদার ফ্লোস, ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতে পারে, অর ইজ ইন্টেন্ডেড ফ্লো টু ফ্লো, অথবা সেটা যে তড়িৎ পরিবহনের ক্ষমতা রাখে বা পরিবাহিত হওয়ার ক্ষমতা রাখে। সার্কিট কনসিস্ট অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইউনিট। সার্কিটের মধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ এলিমেন্ট কিন্তু থেকে থাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কি বলছে, সার্কিট ইজ আ ক্লোজড কন্ডাক্টিং পাথ, বদ্ধ পরিবাহী পথ, ঠিক আছে, যার মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট পরিবহন করতে পারে অথবা পরিবহন করার অবস্থায় যেতে পারে। প্যারামিটার্স কাকে বলা হচ্ছে? দি ভ্যারিয়াস এলিমেন্টস অফ অ্যান ইলেকট্রিক সার্কিট আর কল্ড প্যারামিটার্স। এই যে ইলেকট্রিক সার্কিট, আমি একটা ছোট্ট ইলেকট্রিক সার্কিট আঁকছি তোমাদের। ঠিক আছে, এখানে আমার একটা ইলেকট্রিক বাল্ব আছে, ছবি দেখে হাসার কিচ্ছু নেই। ঠিক আছে, আর এইখানে আমার একটা সোর্স ভোল্টেজ আছে 5 ভোল্ট। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার রেজিস্টিভ ল্যাম্প আছে, যার রেজিস্ট্যান্স হচ্ছে আমার ধরে নাও 2 ওহম, সাপোজ 2 ওহম। ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? আগের দিনে আমরা সূত্র থেকে কি পেলাম? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে এখান থেকে আই কত পাবো? ভি বাই আর। ভি কত? 5 ওম, 5 ভোল্ট। আর কত? 2 ওম। তাহলে আমার 2 দিয়ে 2 আড়াইয়ে 5 হয়, তাহলে 2.5 অ্যাম্পিয়ার কিন্তু হচ্ছে আমার কারেন্ট। তাহলে ভোল্টেজ হয়ে গেল 5 ভোল্ট, রেজিস্ট্যান্স হয়ে গেল 2 ওহম, কারেন্ট হয়ে গেল কিন্তু 2.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে ক্লোজড কন্ডাক্টিং পাথ, এটা একটা ক্লোজড কন্ডাক্টিং পাথ। কোথাও দেখো খোলা কিন্তু নেই, সব দিকটা বদ্ধ। ক্লোজড কন্ডাক্টিং পাথ এবং এর মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছে 2.5 অ্যাম্পিয়ারের, তাহলে এটাকে আমরা বলবো একটা ইলেকট্রিক্যাল সার্কিট। এবার প্যারামিটার্স বলতে কি বোঝায়? প্যারামিটার্স বলতে দেখো, আমরা 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স নিয়েছি, 2 ওহমের একটা রেজিস্টিভ বাল্ব নিয়েছি। তো এগুলোকে আলাদা আলাদাভাবে আমরা প্যারামিটার বলবো। যেমন ভোল্টেজ একটা প্যারামিটার, 2.5 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হচ্ছে, তা কারেন্ট একটা প্যারামিটার, রেজিস্ট্যান্স রয়েছে 2 ওহমের, রেজিস্ট্যান্স একটা প্যারামিটার। তো এটাই বলছে দ্য ভ্যারিয়াস এলিমেন্টস of an electric circuit are called parameters like resistance, inductance and capacitance. These parameters may be lumped or distributed. এটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড হতে পারে বা কোনো জায়গায় শ্রেণীবদ্ধ বা লাম্পড হতে পারে। ওকে, এরপর হচ্ছে নেটওয়ার্ক। ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক কাকে বলা হয়? এ কম্বিনেশন অফ ভ্যারিয়াস ইলেকট্রিক্যাল এলিমেন্টস
কানেক্টেড ইন এনি ম্যানার হুজ এভার ইজ কল্ড অ্যান ইলেকট্রিক নেটওয়ার্ক। এটাকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটও বলবো, ইলেকট্রিক্যাল নেটওয়ার্কও বলবো। কেন বলবো? কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের কিন্তু ইলেকট্রিক্যাল এলিমেন্টস দেখতে পাচ্ছি এবং সেগুলো কিন্তু সুসংঘবদ্ধভাবে কিন্তু রয়েছে, বা সুসংঘবদ্ধভাবে না থাকলেও তাকে আমরা কিন্তু নেটওয়ার্ক বলতেই পারি। নেটওয়ার্ক বলতে কিন্তু কোনো বাধা নেই। নেক্সট হচ্ছে নোড। নোড বলতে কী বোঝো? নোডাল অ্যানালিসিস, ম্যাশ অ্যানালিসিস পড়বো, তো নোড জানতে হবে। নোড বলছে নোড ইজ আ পয়েন্ট, নোড হলো একটা পয়েন্ট ইন আ সার্কিট, একটা সার্কিটের মধ্যে, হোয়ার যেখানে টু অর মোর ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টস আর কানেক্টেড টুগেদার। দুটো ভোল্টেজ সোর্স ধরো আছে, এখানে আছে ধরো একটা কারেন্ট সোর্স আছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং একটা ভোল্টেজ সোর্স আছে। লেট সাপোজ এখানে একটা এসি ভোল্টেজ আছে তোমার 230 ভোল্ট 50 হার্জ, ঠিক আছে, ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে। এবং ধরো এখানে আমাদের কি আছে, আমাদের এখানে একটা ধরো ডিসি ভোল্টেজ সোর্স আছে। লেট সাপোজ আমি একটা জাস্ট আঁকছি, ঠিক আছে, কেউ উত্তর খুঁজতে যাবে না, ঠিক আছে। 5 ভোল্টের একটা ডিসি সোর্স আছে। তো এই যে পয়েন্টটা যেখানে দুটো বা দুইয়ের অধিক সার্কিট এলিমেন্ট কী কী আছে, এই যে ডিসি ভোল্টেজ, কারেন্ট, এসি ভোল্টেজ সব আছে, তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি আমরা এ নাম দিই তাহলে এটা একটা কিন্তু নোড, ঠিক আছে। কি বলছে? নোড ইজ আ পয়েন্ট, নোড হলো একটা পয়েন্ট ইন আ সার্কিট, একটা সার্কিটের মধ্যে, হোয়ার টু অর মোর সার্কিট এলিমেন্টস আর কানেক্টেড টুগেদার, দুটো বা দুইয়ের অধিক সার্কিট এলিমেন্ট যেখানে মেশে। তাহলে ম্যাশ কাকে বলা হচ্ছে? ম্যাশ হচ্ছে ইট ইজ আ লুপ, একটা লুপ দ্যাট কন্টেন্স নো আদার লুপ উইদিন ইট, একটাই লুপ থাকবে। 5 ভোল্টের রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, আমি তার সাথে একটা ইলেকট্রিক হিটার মানে খালি রেজিস্ট্যান্সকে যুক্ত করেছি, তো এটা হচ্ছে কিন্তু একটা ম্যাশ। কেন ম্যাশ? এখানে আর কোনো এলিমেন্ট তোমরা দেখতে পাচ্ছ? তুমি এর মধ্যে আর কোনো লুপ খুঁজে পাচ্ছ না, একটাই লুপ আছে। তুমি ভালো করে দেখো, আমার 10 ভোল্টের একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, একটা আমার 5 ওহমের রেজিস্ট্যান্স আছে, তাহলে আর কি এর মধ্যে কোনো লুপ আছে? নেই, একটাই লুপ কিন্তু আছে। তো এইটাকেই হচ্ছে কিন্তু বলা হচ্ছে ম্যাশ, যার মধ্যে যেটা নিজেই একটা লুপ কিন্তু এর মধ্যে অন্য কোনো লুপ থাকবে না। একটা ছোট্ট প্রশ্ন দিয়েছি, যদি এই প্রশ্নটা তোমাদের এখন পারার কথা নয়, কারণ কিরচফস কারেন্ট ল তোমরা জানো না। আমি একটু ছোট্ট করে বলে দিই, ঠিক আছে। কোশ্চেনটা কি দিয়েছে দেখো, ইউজিং কিরচফস কারেন্ট ল ফাইন্ড দ্য ভ্যালিউজ অফ কারেন্টস I1 অ্যান্ড I2 ইন দ্য সার্কিট অফ ফিগার 1.1a হুইচ কন্টেন্টস আ কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভালো করে বুঝতে হবে, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স অর অল রেজিস্ট্যান্স আর ইন ওহম। খুব বিস্তারিত এখানে অনেক কিছু জিনিস বলা হলো, যেমন কিরচফস কারেন্ট ল, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এগুলো সম্বন্ধে আমি পরে বলবো, ঠিক আছে, এখন বলছি না। আমি খালি সলিউশনটাতে ধ্যান দিচ্ছি, মানে সলিউশনটা কি, KCL, কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট ল বলছে all the currents, আমি কিরচফস কারেন্ট ল পরের ভিডিওতে ডিটেলসে বোঝাবো। all the currents meeting at a point or junction is zero। কি বলছে? পয়েন্ট বা জাংশনে যত কারেন্ট এসে মিশছে, সাম অফ তার আগে আছে, সরি এই পয়েন্ট লিখতে ভুলে গেছিলাম, সাম অফ যোগফল, সাম অফ অল দি কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর এ জাংশন ইজ জিরো। সমস্ত কারেন্ট একটা নির্দিষ্ট পয়েন্টে এসে, ঠিক আছে, যখন মিশছে, তাহলে এই যে নির্দিষ্ট পয়েন্টটা, এই পয়েন্টে কিন্তু কারেন্টের ভ্যালু হবে জিরো, কারেন্ট হবে জিরো, I ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। আমি আজকে কোশ্চেনটা সলভ করাই, আমি কিরচফস কারেন্ট ল পরের দিন তোমাদেরকে ডিটেলসে বোঝাবো, ঠিক আছে। তো দেখো এখানে আমরা একটা নোড দেখতে পাচ্ছি। আমি কেন এই প্রশ্নটা নিলাম, নোড কি বলেছিল? বলছিল নোড ইজ আ পয়েন্ট ইন আ সার্কিট হোয়ার টু অর মোর ইলেকট্রিক্যাল এলিমেন্টস আর কানেক্টেড টুগেদার। এই নোডটা যদি তুমি ভালো করে দেখো, এর একটা ব্রাঞ্চ গেছে এদিকে আর একটা ব্রাঞ্চ গেছে এদিকে, দুটো ব্রাঞ্চ তোমরা দেখতে পাচ্ছ, একটা এদিকে, এই ব্রাঞ্চটাকে, এদিকে একটা ব্রাঞ্চ,
এদিকে একটা ব্রাঞ্চ, তাহলে দুটো ব্রাঞ্চ গেছে এবং দুটো ব্রাঞ্চে দুটো সার্কিট এলিমেন্ট আছেই আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা রেজিস্ট্যান্স আছে, একটা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো নোড। কি বলবো? এটাকে আমরা বলবো নোড। নোড ইজ আ পয়েন্ট ইন আ সার্কিট হোয়ার টু অর মোর ইলেকট্রিক্যাল এলিমেন্টস আর কানেক্টেড টুগেদার। তাহলে এ হচ্ছে নোড। তাহলে এবারে সলিউশন করা যাক, ঠিক আছে। আমরা এই নোড এতে কেসিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইং, হাতের লেখা একটু খারাপ হচ্ছে, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লাইং কেসিএল টু নোড এ, তাহলে উই গেট, আমরা কি পাচ্ছি? তোমাকে যে কোনো একটা স্ট্যান্ডার্ড তোমাকে নোটেশন ধরতে হবে। লেট সাপোজ এইখানে দেখো 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্সে কী হচ্ছে? কারেন্ট উপরের দিকে যাচ্ছে, মানে এখানে কারেন্টটা হচ্ছে এরকম যাচ্ছে। যদি ভালো করে দেখি এরকম যাচ্ছে, এরকমটাকে কি বলে? ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ক্লক ওয়াইজ রোটেশন। ক্লক ওয়াইজ রোটেশনে কারেন্ট যাচ্ছে। আমি এটাকে স্ট্যান্ডার্ড যদি ধরে নিই, তাহলে ক্লক ওয়াইজ রোটেশনে যে কারেন্ট যাবে সেটাকে আমি ধরবো পজিটিভ। এবং এখানে তুমি যদি ভালো করে দেখো, তাহলে এখানে কি হচ্ছে? কারেন্টটা আমার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ঢুকছে, এটা ক্লকওয়াইজে বেরোচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজে ঢুকছে, সেই জন্য এটা কিন্তু আমার নেগেটিভ। ওকে, তো এখানে 2টাকে আমি পজিটিভ ধরছি, 2 অ্যাম্পিয়ার কারেন্টটাকে, তাহলে I1টা আমার হচ্ছে নেগেটিভ। আবার দেখো 4I1, এটাও কিন্তু উঠছে, এটা উঠছে, যাচ্ছে, এটা নোডের দিকে যাচ্ছে, কারেন্টটা ঢুকছে কারেন্টটা, তাহলে এটা হবে কিন্তু পজিটিভ। তাহলে এটাকে বলবো 4I1 মাইনাস I2টা, আবার দেখো বেরোচ্ছে, I2টা বেরোচ্ছে, তাহলে মাইনাস I2 ইকুয়ালস টু 0। আমি কি বললাম? সাম অফ অল দ্য পয়েন্টস মিটিং অ্যাট এ জাংশন ইজ 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা দেখো মাইনাস I1 প্লাস 4I1, ঠিক আছে। এখান থেকে আমরা পাচ্ছি -I1 -4I1 মানে 3I1 -I2 ইকুয়ালস টু -2, প্লাস 2টা ওইদিকে গেলে -2। তাহলে এবারে এখানে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস কমন নিলে 3I1 প্লাস অফ I2 ইকুয়ালস টু 2। এটা আমার হয়ে গেল ফার্স্ট ইকুয়েশন। বা এরপর আমরা অ্যাপ্লাই করব ওহমস ল। ওহমস ল কীভাবে বললাম? যে কি বলেছিলাম ওহমস লতে, ভালো করে পড়ে দেখো কি বলেছিলাম? দ্য ভোল্টেজ অ্যাক্রস আ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট ফ্লোয়িং থ্রু দেম। তো বাই ওহমস ল আমরা পাচ্ছি, বাই ওহমস ল, আজকে তোমরা এটা ঠিক করে হয়তো বুঝতে পারবে না, কিন্তু কিছুদিন পর যখন আমি নেটওয়ার্ক থিওরামস আরও ডিটেলসে পড়াবো তখন এগুলো সবই তোমরা পারবে। এখানে 3 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, আমি কারেন্ট I1 বার করছি, তাহলে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স V/3। অ্যান্ড I2 যেটা আমার রয়েছে, I2 কারেন্টটা কোথায় রয়েছে? I2 কারেন্টটা 2 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, ভোল্টেজ আমরা জানি না, তাহলে V/2। এবার সাবস্টিটিউট করি যদি আমরা এই ভ্যালুগুলো, সাবস্টিটিউটিং these values above we get, আমরা কি পাবো? I1 এর জায়গায় এটা লিখে দাও, I1 এর জায়গায় কি লিখবে? V/3, তাহলে -3 ইন্টু V/3 প্লাস I2 এর জায়গায় কি লিখবে? V/2 ইকুয়ালস টু 2। অর এখান থেকে যদি তোমরা এটার সলিউশন করো তাহলে পাবে V ইকুয়ালস টু -4V, ঠিক আছে। তো I1 আমার কত? V/3 মানে -4/3 অ্যাম্পস, অ্যান্ড I2 আমার কত? I2 হচ্ছে V/2 মানে 4/2 ইকুয়ালস টু -2 অ্যাম্পিয়ার। দ্য ভ্যালু অফ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, সেটার কি হবে? দি ভ্যালু অফ কারেন্ট সোর্স ইজ কারেন্ট
সোর্স ইজ, কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে 4i1, তাহলে 4 ইন্টু -4/3, তাহলে -16/3 অ্যাম্পিয়ার হবে কিন্তু তোমার কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ভ্যালু। তো এই ছিল অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, কিছুই নেই, ঠিক আছে। তো এইটাই তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু প্রশ্নগুলোকে ভালোভাবে অ্যানালিসিস করো, তবে গিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই যে সার্কিট প্যারামিটার, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সব প্যারামিটার্সগুলো তোমাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে, এবং কেসিএল চলবে পরের ভিডিওতে।